আমাদের বৌমা আমাদের সকলের খেয়াল রাখে, আর ওর খেয়াল তোকে রাখতে হবে। ঠাকুমা, মা, এই কাগজ থেকে বেরোনো আলোর শিখা মুস্কানের জীবনকে অন্ধকার করে দেবে। আমি ওর অ্যাডমিট কার্ড পড়াই, আমি তো ওর ফিউচারই পড়িয়ে দিয়েছি। ঠাম্মা, আগের থেকে তুমি এখন অনেক ভালো আছো। কিছুদিনের মধ্যে তুমি একদম ঠিক হয়ে যাবে। কি না, এটা হতে পারে না। আমি জিজ্ঞেস করে বলছি, 1 মিনিট। আমার কি কোনো অ্যাডমিট কার্ড এসছে বাই পোস্ট? এলে তো তুই নিশ্চয়ই পেতিস। ইয়ার, আমার তো কোনো অ্যাডমিট কার্ড আসেনি। ঠিক আছে, আমি দেখছি। কি হয়েছে মুস্কান, তোকে এত চিন্তিত কেন দেখাচ্ছে? আজকে স্কুলে আমার একটা পরীক্ষা ছিল, আর আমি কোনো ইনফরমেশন পাইনি। আমার অ্যাডমিট কার্ডটাও আমি পাইনি এখনো। দিদি, আমার খুব ভয় লাগছে। আমি এক্সাম দিতে পারবো কি না। দেখ, তুই চিন্তা করিস না, আমরা একটা কাজ করি, আমিও বরং তোর সঙ্গে এক্সাম সেন্টারে যাই। হতে পারে তুই ওখানে গিয়ে অ্যাডমিট কার্ডটা পেয়ে গেলি, আর যাওয়ার সময় বিশেষ জামাইবাবু আর শালু দিদিকেও ফোন করে দেবো। আর যদি সেন্টারেও অ্যাডমিট কার্ড না পাস, জামাইবাবুকে বলে আমরা দিল্লি থেকে ডুপ্লিকেট কপি নিয়ে নেব। পেয়ে যাবি, চিন্তা করিস না। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো কথা বলেছিস বুলবুল। একটা কাজ কর, তোরা দুজন যা, বিশেষকে আমি ফোন করে দিচ্ছি। হ্যাঁ, 1 মিনিট। চ চ। দিদি, এখানে কোনো অ্যাডমিট কার্ড পাওয়া যাচ্ছে না। আর এরা বলছে যে ওরা সমস্ত স্টুডেন্টকে বাই পোস্টে অ্যাডমিট কার্ড পাঠিয়ে দিয়েছে, কিন্তু আমি তো কোনো অ্যাডমিট কার্ড পাইনি। দেখো না, এখনো বিশেষ জামাইবাবু আর শালু দিদি আসেনি। আমি এক্সামটার জন্য অনেক পরিশ্রম করেছি। আমি যদি এক্সামটা না দিতে পারি, পুরো বছরটা নষ্ট হয়ে যাবে। আমি বুঝতে পারছি না আমি কি করব। আরে মুস্কান, তুই এত চিন্তা করিস না। এখন কি করতে পারি সেই সিদ্ধান্ত তখনই নেব যখন জামাইবাবু আর দিদি চলে আসবে। এতক্ষণে তো ওদের চলে আসা উচিত, আসছে না কেন কে জানে। একটা ফোন করি দাঁড়া। এই নাও অ্যাডমিট কার্ড, আর এখন ভেতরে যাও, বাকি কথা পরে হবে। থ্যাংক ইউ। যাও। অনেক কষ্টে বিশেষ অ্যাডমিট কার্ডের কপি হেড অফিস থেকে আনিয়েছে, কারণ অ্যাডমিট কার্ড কালকে ডেটে ডেলিভার শো করছে। কিন্তু দিদি, আমাদের বাড়িতে তো কোনো অ্যাডমিট কার্ড ডেলিভারি হয়নি। আমিও পোস্ট অফিসে জিজ্ঞাসা করেছি, কিন্তু ওখানেও ডেলিভারি হয়েছে দেখাচ্ছে। আর যে পোস্টম্যান ডেলিভারি করেছিল সে গ্রামে গেছে, না হলে বোঝা যেত কে রিসিভ করেছে। আমাদের বাড়িতে যা কিছু অদ্ভুত ঘটনা ঘটছে তার সবকিছুর পেছনে একজনের হাতই আছে, আর সে হলো ললিতা মিশ্র। টিয়া সাবধানে। হ্যাঁ মা। গতকাল কন্ট্রাক্টের কপিটা ওপরে স্টাডিতেই ছিল। বেচারি শুধু জীবনের পরীক্ষাই দিয়ে যায়, লেখাপড়ার পরীক্ষার জন্য তো অ্যাডমিট কার্ডই পাবে না ও। জীবনে এর আগে আমার কোনো পালোয়ানের ওপরে এতটা রাগ হয়নি যতটা এই নকল পাগলকে দেখে আমার হচ্ছে। ইচ্ছে তো হচ্ছে ওকে ধরে ছুঁড়ে মারি, কিন্তু কিছুই করতে পারছি না। আরে আরো দুজন ফ্রেন্ড এসে গেছে। কোথায় চলে গেছিলে আমায় ছেড়ে? আমাদেরকেও নিয়ে যেতে পারতে। টিয়া, তুই এখানে কি করছিস? চল, আমরা সবাই ঠাকুমার কাছে যাব। চল। আরে দাঁড়াও না, ওকে কোথায় নিয়ে যাচ্ছ? আমরা তো খেলছিলাম, তোমরা দুজনেও চলে এসো না। আমরা ছোঁয়াছুঁই খেলছিলাম তো। আমরা এসব খেলা খেলতে পারি না গো।
আমি না আখড়ায় যে খেলাটা হয় সেটা খেলতে পারি। যদি সেটা খেলতে হয় তাহলে বলো, আমি তোমায় বলে দেবো। সেই খেলাটার নাম হলো কুস্তি। আমিও খেলবো তুলে আছাড়, খুব ভালো নাম। বলো তুলে আছাড়ে কি করতে হয়? ছাড়ো, বাদ দাও, এটা তুমি পারবে না। কেন কেন আমি পারবো না খেলতে? তুমি বুঝিয়ে দিলে আমি ঠিক বুঝতে পারবো। বলো কি করে খেলে। খুব ইচ্ছা হচ্ছে না এই খেলাটা খেলতে? চলো আমি তোমায় বলছি। একটা দড়ি নেবে, সেটা গলায় দেবে, তারপর পাখায় সেটা নিয়ে ঝুলে যাবে। এই খেলাটাকেই বলা হয় কুস্তি। ঠিক আছে, বুঝে গেছি, আমি খেলবো। হ্যাঁ বুলবুল, আরে মুস্কান, তুমি ভালোভাবে এক্সামটা দিতে পেরেছো তো? হ্যাঁ। সিদ্ধিদাতা গণেশের অনেক দয়া আমাদের উপর। আর বুলবুল, তুই ললিতা দেবীকে যা যা বলছিলিস না, আমি কিন্তু সব শুনেছি। এবার আমি আর কি ভুল বললাম মা? আমি জানি তুমি যা বলেছো নিজের মন থেকে বলোনি, প্রসঙ্গক্রমে বলেছো। কিন্তু একটা কথা তোমাদের সবাইকে মনে রাখতে হবে যে এই মুহূর্তে ললিতার মনটা একদম বাচ্চার মতো। এমনটা যেন না হয় যে আমরা ওকে কিছু বললাম আর ও সেটা করলো। তাই ওকে যা বলার খুব ভেবে চিন্তে বলতে হবে। আরে কোথায় গেলেন আপনারা? তাড়াতাড়ি আসুন, দেখুন ললিতা ম্যাম নিজেকে স্টোর রুমে বন্ধ করে নিয়েছেন। আরে না, সুন্দরী কি বলছে? মা নিজেকে স্টোর রুমে কেন বন্দি করছে? ললিতা, ললিতা থামো! কি করছোটা কি? থামো বলছি। ললিতা প্লিজ থামো। ললিতা শোনো, তোমাকে তোমার সোনা বাবুর দিব্যি। আরে সোনা বাবু, তুমি দিব্যি দিও না তো। আমি তুলে আছাড় খেলবো। আমার বন্ধু বলেছে পাখায় বেঁধে তারপর গলায় বাঁধতে। তাই আমি অল দ্য বেস্ট বলো, ঠিক আছে? মা মা, কি হয়েছে দিদি? কিছুই না, সেটাই যে 24 ঘন্টা ধরে হয়। নাটক হচ্ছে ওপরে। তুই বাইরে কেন এলি? আমি তোকে পরে সব কথা বলবো, ঠিক আছে? বুলবুল, তোর মনে কারোর প্রতি সহানুভূতি আছে না নেই, এই শিখেছি আমি তোকে। খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে। তুই ভেতরে যা ঠাকুমার কাছে। ললিতা দেবী প্লিজ, আপনি নিচে নামুন। আমরা অন্য কোনো খেলা খেলবো। আমরা বরং লুকোচুরি খেলবো। আপনি নিচে নামুন প্লিজ। হ্যাঁ রঞ্জু ঠিকই বলেছে, আমরা অন্য কোনো খেলা করব। আরে দাঁড়াও, এটা তোমাদের কম্বো নয়, সরো। বাবা গরিবনাথের জল। মা, ললিতা, আরে ওই ফাঁসটা খোলো। মা খোলো ভিকি, তাড়াতাড়ি খোল। মা তুমি এসব কেন করছো মা? নিচে নামাও, তাড়াতাড়ি নামাও। সাবধানে নামাও নিচে, তাড়াতাড়ি। আরে নামাও, এখানে বসাও। আরে ললিতা, এটা কি করছিলে তুমি? তুমি মরে যেতে পারতে। লাকি, ভিকি ভেতরে নিয়ে চলো, ঘরে নিয়ে চলো ওকে। চলো সাবধানে, দুজনে মিলে ধরো। চলো সাবধানে। বেশ 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 বেশ, এই জল দাও, জলটা খাও। এই বোকামিটা কেন করতে গিয়েছিলে?
কত বড় ক্ষতি হয়ে যেতে পারতো জানো? কি দরকার ছিল? তুমি বকছো কেন সোনা বাবু? আমি না ওই ওই বুলবুল পালোয়ানের মতো হতে চাই, তাই তো করছিলাম। তুমি না আমার পুরো গেমটাই খারাপ করে দিলে। ফ্রেন্ড, দেখো দেখো, আমি তো ট্রাই করেছিলাম, ওই সোনা বাবু সব নষ্ট করে দিল। কি ট্রাই করেছো তুমি? হ্যাঁ, তোমার কাছে তো এত সময় ছিল, কিন্তু তারপরেও তুমি ওই কাপড়টা গলায় জড়িয়ে দাঁড়িয়েছিলে। এই সময়ের মধ্যে যে কোনো কেউ 4 থেকে 5 বার ঝুলে পড়তে পারে। বুলবুল, লজ্জা করছে না তোর এসব কথা বলতে? মা, তোমার আমাকে বকার হলে তুমি আমাকে বকো, কিন্তু সত্যি তো লুকোবে না তাতে। কিন্তু তুমি একবার ভেবে দেখো তো, যখন উনি ওখানে পৌঁছেছিলেন, উনি কাপড়টা গলায় জড়িয়েও নিয়েছিলেন, পাখাতে ঝুলিয়েও দিয়েছিলেন, চেয়ারে দাঁড়িয়েও ছিলেন, তারপরে ঝুলে কেন পড়লেন না? কারণ মা, উনি জানতেন কেউ না কেউ ওই দরজাটা নিশ্চয়ই ভাঙবে। বুলবুল, তুমি কি বলতে চাইছো? সেটাই, যেটা কদিন ধরে আমি রোজ বলে আসছি। উনি মোটেও পাগল টাগল নন, উনি নাটক আরে এই করছেন। বাজে কথা বন্ধ করো। যদি এতটাই শিওর হয়ে থাকো, তাহলে তুমি দরজাটা ভাঙলে কেন? আমরা তো দরজাটা ভাঙতে পারলাম না। ও, এখন তোমাদের উত্তরের প্রয়োজন? হ্যাঁ, তো উত্তর দাও না। এমনি তো তোমার সঙ্গে কথা বলতে তো ইচ্ছে করে না, কিন্তু চলো তাও বলে দিচ্ছি। আসলে কি বলতো, আমি যা কিছু করেছি আমাদের মায়ের শিক্ষা থেকে করেছি। ওনার শিক্ষা আমাদেরকে শিখিয়েছে, কারণ উনি আমাদের বলেছেন খারাপ লোকের সঙ্গেও ভালো কাজ করতে হয়। আর এমনি তো তোমাদের দ্বারা তো দরজাটা ভাঙতেও না। শোনো, কোনো মানুষকে বাঁচানোর জন্য শুধু বডি বিল্ডিং করলেই চলে না, সেটার জন্য না মনের জোরের প্রয়োজন হয়। আর এই যে মনের জোরের কথা বলছি, সেটা এমনি এমনি আসে না, সেটা শুধুমাত্র ভালো শিক্ষা থাকলেই আসে। তো আমাদের 4 বোনের ভাগ্য যে আমাদের মা এরকম, যার জন্য আমরা ভালো শিক্ষা পেয়েছি। জানো কেন? কারণ ওনার মনটাও পরিষ্কার আর ওনার মমতাও। আর তোমরা দুজন, তোমাদের মা তো তোমাদেরকে ঠিক করে শিক্ষাও দেয়নি, শুধু জন্ম দিয়েছে। কারণ না ওনার মন পরিষ্কার আর না ওনার মমতা। উনি কারণ মা নাকি? উনি তো একজন নাটকে মহিলা। বল বল রঞ্জু, তুমি শুনলে তো বাবা, এই মেয়েটা কি না কি বলে গেল। কিন্তু এই কথাগুলো তোমার ইগোকে জাগাতে পারবে না। কেন জানো? তুমি এদের সবার সামনে না সারেন্ডার করে দিয়েছো। সেই জন্য এরা যা ইচ্ছে তাই করুক বা যা ইচ্ছে তাই বলুক, তাতে তোমার কিচ্ছু যায় আসে না। কারণ তোমার চোখে তো এরা সবাই সব সময় সঠিক। আর আমরা তোমার কাছে আমরা আগেও ভুল ছিলাম আর আজও ভুলই আছি বাবা। বাবা, আমার তো মাঝে মাঝে এটা মনে হয় যে এরা যা কিছু বলছে এগুলো শুধু এদের চিন্তা নয়, বরং তুমিও এদের মতোই ভাবো। মা, কিভাবে কথা বলছিস তুই? তোদের সাহস হলো কি করে? ও তো তোদের বাবা। আমার মেয়েদের সন্দেহটা সত্যি নয় তো? কেন বকছো তুমি আমার সোনাবাবুকে? যাও এখান থেকে, যাও। যাও সবাই এখান থেকে, যাও। আর এই রঞ্জু ভাই, তুমি এখানে কি করছো? যাও এখান থেকে, যাও সবাই।
আমি তোর কথাকে সমর্থন করি বাবা, কিন্তু আমার মনে হয় এখনো সেই রাগ দেখানোর সময় হয়নি বাবা। লাকি, আমার মনে হয় তোর এখনই গিয়ে বাবার কাছে ক্ষমা চাওয়া উচিত। ক্ষমা চাইতে হবে? কোন কাজের জন্য? আমার লাকি কিচ্ছু ভুল বলেনি বাবা। দিদা, তুমি লাকির ফেভার নেওয়া বন্ধ করো। এতদিন পরে বাবা আমাদেরকে নিয়ে একটুখানি পজিটিভ হয়েছে। আমাদের এমন কিছু করা একদমই উচিত নয় যাতে আমাদের সবকিছু নষ্ট হয়ে যায়। লাকি, কথাটা বোঝ। ব্যাপারটাকে আরো কমপ্লিকেটেড করার আগে যা আর গিয়ে বাবার কাছে ক্ষমা চা। আরে থাম না ভাই, আমি খুব ভালো করেই জানি যে কার কাছে ক্ষমা চাইতে হবে আর কখন চাইতে হবে। তোরা এখানেই থাক, আমি এক্ষুনি আসছি। মানে এটাই যে এত বড় মহাভারত বানিয়ে দিল। ঠিক আছে, ঈশ্বরের যা ইচ্ছা তেমনই করবেন। আরে মা, তুই এত চিন্তা কেন করছিস? তুই যা করেছিস একেবারে ঠিক করেছিস। আসলে তোর মার চোখে পর্দা পরিয়ে দেওয়া হয়েছে, সেই জন্য ও সবাইকেই ভালো মনে করছে। ও যদি নিজের থেকে না বুঝতে পারে, কি করে ওকে বোঝাবো? আরে এত রাগ কেন করিস তুই? আমার ভয় করে যে তোর এই রাগ তো সর্বনাশের কারণ না হয়ে ওঠে। না মা, তোমার শিক্ষা আমাকে কখনো খারাপ কাজ করতে দেবে না। কিন্তু আজ আমার কষ্ট এখানে হচ্ছে যে অন্য কারোর ভুলের জন্য তুমি আমার গায়ে হাত তুলছিলে। এখন এই সময় এসে গেল যে মিশ্রবাবুকে আমাদের মাঝে আসতে হবে। আজ যা কিছু ঘটেছে মা, তার জন্য আমাকে ক্ষমা করে দে। না মা, তুমি ক্ষমা চেও না। আমি জানি আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি। ভুল তোমার শিক্ষাতে নেই, আমার শেখাতে রয়েছে। আমি শালু দিদির মতো অত ভালো মেয়ে নই মা, সরি। না রে মা, আমার কথাটা শোন। আমার 4টে মেয়ে খুব ভালো। আমি আমার 4 মেয়েকে নিয়ে গর্ব করি। আর মা, আমি দুঃখ এটার জন্য পাই না যে তুই কি বলছিস। আমি দুঃখ পাই যখন আমি তোকে কষ্টে দেখি। আমি চাই না যে কখনো কেউ আমার সংস্কারে বা আমার মেয়েদের দিকে আঙুল তোলে। আজ যদি তোর ওই একটা কথার কারণে ললিতা দেবী কিছু একটা ভুল করে ফেলতো, তখন সবাই তো তোকেই দোষী বলতো। বল মা। দেখ মা, দেখ, আমরা মুখ দিয়ে সেটাই বলে থাকি যেটা আমাদের মনের মধ্যে থাকে। তাই মনের মধ্যে সবসময় ঘৃণা আর হিংসাকে নয়, ভালোবাসাকে জায়গা দিতে হয়। আর রাগ আর ঘৃণা আমাদের সবসময় ভুল পথে চালিত করে। হ্যাঁ, তাই রাগ করতে নেই মা। মা, দিদি তো বিনা কারণে রাগ করেনি। বিশেষ জামাইবাবু পোস্ট অফিসে গেছিল, ওখানে উনি জানতে পারলেন আমার অ্যাডমিট কার্ড অলরেডি বাড়িতে ডেলিভার হয়ে গেছে। মা, যদি অ্যাডমিট কার্ড বাড়িতে ডেলিভারি হয়েই যায়, ওটা যাবে কোথায়? এবার তুমি ভাবো মা, কে আছে এই বাড়িতে যে চায় না যে মুস্কান এক্সাম দিক? ওর অ্যাডমিট কার্ড নিয়ে কে লুকিয়ে রাখতে পারে মা? সুন্দরী। হ্যাঁ বৌদি, তুমি এখানে কি করছো? আমি এঁঠো বাসনগুলো নিতে এসেছিলাম। সুন্দরী শোনো, হ্যাঁ বৌদি। একজন পোস্টম্যান এসেছিল মুস্কানের আই কার্ড নিয়ে।
তুমি জানো এই ব্যাপারে কিছু? না না রঞ্জু বৌদি, আমি কিছু জানি না। আর এই আইডি কার্ডটা কি? যাও নিজের কাজ করো। যাক, যা হয়েছে সেসব বাদ দে, এখন তোরা মন দিয়ে নিজেদের কাজ কর। আমি তো শুধু এইটুকুতেই খুশি হয়েছি যে সিদ্ধিদাতা গণেশের কৃপায় আমার মুস্কান পরীক্ষাটা দিতে পেরেছে। মা, একটা কথা সব সময় মনে রাখবি, এমন একটা মানুষের ওপরে রাগ দেখানো বা তাকে ঘৃণা করে কোনো লাভ হয় না যে এখন নিজের জ্ঞানেই নেই। এবার ওর জ্ঞান ফেরানোর দায়িত্ব আমার। মা, এই খেলা ললিতা মিশ্র শুরু করেছে, কিন্তু এটা শেষ আমি করব। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।